যেগুলো স্নান টান করে ওয়াটার পার্ক হ্যাঁ ওরকমই সিস্টেম হবে স্নান টান। এগুলো জিনিস অন্তত কমপ্লিট করা ভালো ছিল। কি বস কেমন আছো বলো? আমি তোমাদের ভাই এসপি ব্লগার। বহুদিন রিটায়ার নিয়েছিলাম। বর্তমানে আছি আমরা এখন কৃষ্টপুরে, আর আমরা আজকে যেতে চলেছি আমরা একটা ভাইরাল নিউ বলতে পারো কি বলে পার্কে। তো মানে আমাদের রাস্তায় প্রচুর ভিড় আছে, আর এই ভিড়ের মাঝখান দিয়ে আমরা বাইকটাকে নিয়ে যাচ্ছি। আর যত দূর যাচ্ছি তত দূরই রাস্তাটা কমছে, আর গাড়ির স্পিড বেশি করছি না। তার মাঝে প্রচুর গাড়ি ঘোড়ার ভিড়, আর ভিড় বলতে গেলে লরির চাপটা বেশি। আর ওই লরির চাপের ভিতরে আমরা বর্তমানে সামনের দিক এগিয়ে যাচ্ছি, আর পিছনে আমার পিলিয়ান খালি আমার ঘাড়ের উপরে উঠে আসছে। আর সামনে ইটের গাড়ি। এখানে তো নর্মাল বাইক চলছে, হাই রোডে উঠি তারপরে চলবে আসল খেলা আজকে। জান আর বলতে পারো বহুদিন, 1 মাসের উপরে হয়ে গেছে রিটায়ার নিয়েছিলাম ইউটিউব থেকে, ইনস্টাগ্রাম থেকে, আবার কাম ব্যাক করলাম। এবার আমরা গাজল এন্ট্রি করে নিয়েছি, আর আমাদের গাজল ওয়েলকাম করছে এরকম একটা ছোটোখাটো জাম দিয়ে। আর গাজল আজকাল হয়ে গেছে কালিয়াচক, কেননা প্রচুর জাম। বর্তমানে আমরা আছি গাজল টোল ট্যাক্সে, আর গাজল টোল ট্যাক্স আজকে পার করে একটু দাঁড়াবো, একটা রিল বানাতে হবে। আর আমাদের তো টোল লাগে না এখানে, টোল লাগে খালি একমাত্র এক্সপ্রেসওয়েতে। তাহলে বর্তমানে আমরা আছি গাজল টোল ট্যাক্সের সামনে, আর আমরা টোল ট্যাক্সে দাঁড়িয়েছি একটু রিল বানাবো বলে। আর আমাদের ভাই রিল টিল বানাবো। আর এই যে হেলমেটটা খোল, এখানে পুলিশ ধরবে না। মালটা প্রচুর ভয় পাচ্ছে। তাহলে আয়, বহুদিন পরে বলতে পারো ভাইয়ের সঙ্গে দেখা, একসাথে ব্লগ বানাচ্ছি। সেই আমাদের দেখা কবে হয়েছে? 15 আগস্টে দেখা। আর এখন বর্তমানে কেননা ভাইও ব্যস্ত, ভাইও ফুল অনেক কাজ চলছে, অনেক কাজ করেছে, মানে খালি চাষাবাদ নিয়ে ভিডিও বানাচ্ছিল। ভালো ভাই, ভালো ভিডিও বানায়। আর এইদিকে বর্তমানে আমরা আছি, দেখতেই পারছো ব্যাকগ্রাউন্ডে গাজল টোল ট্যাক্স। আর আমার বর্তমানে বাইকটা রেডি আছে রাইড করার জন্য, আর আমি রাইডটা করে আসলাম। আর আমি বলতে পারি এখন এই কারণে দাঁড়িয়েছি, আমি এখন বর্তমানে রিল বানাবো, মানে একটা রিল বানানোর জন্য দাঁড়িয়ে আছে। বহুদিন ইনস্টাগ্রামে রিল টিল বানাই না। তাহলে চলো কেমন রিল বানাচ্ছি সেটা ইনস্টাগ্রামে দেখতে পারবে, আর ইনস্টাগ্রামে আমার পেজটা ফলো করতে পারো। তাহলে আমরা চলো রিল বানাই না? হ্যাঁ তাহলে রিল বানাই। তাহলে জানি না কেমন রিলটা বা ভিডিও শ্যুটটা হলো, ভাই করলো, এটা বাড়ি যেয়ে দেখতে পারবো, এডিট করব তখন দেখতে পারবো আমরা। আর এখন ভাই একটু ক্যামেরাটা ব্লক করছে। চলো যেতে যেতে দেখা হচ্ছে। তো দাদা এখন ছবি তুলছে, আর আমি ভাই প্রথমে গোপ্রোতে কথা বলছি। তো আর এটার ডিসপ্লে যেহেতু এখানে আছে, তো আমি ডিসপ্লের দিকেই বেশি তাকাচ্ছি। আর এটা যদি না থাকতো তাহলে আমি ক্যামেরার দিকেই তাকাতাম আর কি। আর পিছনের ভিউটা ঠিক এইরকম। আর নয়েজ তো আসবেই পিছনে, যেহেতু অনেক গাড়ি ঘোড়া চলছে। এটাকে তাহলে বস বলতে পারো আমাদের হয়ে গেল রিল টিল বানানো। এখন তাহলে যাওয়া যাক নতুন পার্কে। আমি কিন্তু চিনি না, আমিও চিনি না। দুজনে আজকে কানা, দুই কানা মিলে আজকে। তাহলে বস বলতে পারো আমাদের হয়ে গেছে, চলো সবাই। আর দেখতেই পারছো টোটোতে ভরে সবাই যাচ্ছে কোথাও, আমি জানি না কোথায় যাচ্ছে। ওনাদের ঘুরতে 2-3 টোটো, আর এইদিকে যাচ্ছে ভাইরা। তাহলে বস বলতে পারো তোমরা মনে হয় ভুলে টুলে গিয়েছিলে আমাকে, যে মনে হয় আর ব্লগ ট্লগ বানাবে না। কিন্তু না ভাই, আমি তোমাদের জন্য ভিডিও বানাবো, লেটে বানাই কিন্তু বানাবো। খুবই ভালো চেষ্টা করব একটু ব্লগটা লেটে দেওয়ার, কিন্তু একটু ধাসু দেওয়ার।
মশলাদার ওয়েদার বলতে গেলে ধাসু ওয়েদার, কোনো এই নেই। যখন বাইকটা চালাচ্ছি তখন ভালো লাগে, আর যখন থামাচ্ছি এতটা গরম লাগছে। এখনই এত গরম, আরও তো দিন পড়ে আছে বস। তাহলে দেখতে পারছো এই যে হচ্ছে সাইনবোর্ড। এটা হচ্ছে পান্ডুয়া থেকে সামনে এসেই, সামনে থেকে এই টার্নিংটা নিতে হবে, বেশি না। এই যে একটা বোর্ড দেখতেই পারবে, এই বোর্ডটা সামনে থেকে একটু স্পিড স্লো করে দিবে। এখন আমরা এই ভিতরে যাব, আর তোমরা পান্ডুয়া থেকে আসার পথে এই সাইনবোর্ডটা দেখতে পারো। আর আমরা যাব এই এরকম একটা এই ভিতর দিয়ে। হ্যাঁ, রাস্তার ভিউটাও বস বলতে গেলে দারুণ আছে। আর এইদিকে দেখতেই পারছো আমের বাগান, আর এরকম সাইডে পুকুর আছে। তাহলে বলতে পারো আমরা এখানে সোজা আসলাম, আর এরকম একটা সাইনবোর্ড এইদিকে যেতে বলবে, এইদিকে চলে যাবা না, সোজা একদম সোজা চলে গেলে একদম কোথায় চলে যাবে ঠিক নেই, বেকার ঘুরে লাভ নেই। আর আমরা এখন সোজা যাব কোথায়, পার্ক দেখতেই পারছি না আমি। একদম পুরো ভয় পাওয়ার কোনো কারণ নেই, গ্রামে প্রথমে ভয় পেয়ে যেতে পারো। ও এটা কেননা গ্রাম এলাকার ভিতর দিয়ে আসছে তো। আর এই যে হচ্ছে দেখতেই পারছো ওই যে হচ্ছে পার্ক অবসর, কিন্তু খুলেছে কি খুলেনি সেটাও বলতে পারছি না, কেননা বন্ধ। দেশি পার্কিং। তাহলে বলতে পারো আমরা বর্তমানে চলে আসছি অবসর তো না, অবসর পার্কে এখন এন্ট্রি করব। কেননা এন্ট্রি এই কারণে এখন বর্তমানে একটু থামিয়ে দিলাম, আমাদের একটা বন্ধু আসছে, ও আসুক তারপরে এন্ট্রি করছি। আর আমরা কিন্তু জানি না ঢুকতে দিবে কিনা এখন। এটা এখন বিকালে ঢুকতে দেয় না, এখন ঢুকতে সব তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো বলতে পারো আমরা এখানে অনেকক্ষণ ধরে বসে মানে গেটের সামনে এসে বসে আছি, এই যে এই ব্যক্তিটার জন্য। দেখতেই পারছো এই যে বাবুটা বলছে যে আসছি। উনি ওই এই মালটার যদি ভরসায় থাকতাম উল্টো রাস্তায় আজকে সারাদিন ঘোরাতো। তাহলে বস বলতে পারো এখন আমরা যাচ্ছি গেটের সামনে, টিকিট কাটবো। আর এইদিকে হচ্ছে কাটতে হবে সবাইকেই, হাতে দিয়ে বার করে দেবে টিকিট না কাটলে। হ্যাঁ অবশ্যই। আর এইদিকে নিউ ব্লগ ব্লগ বানাও। আইফোন নিয়েছে দাদা। ও আইফোন তোমার হাতে, আইফোন নিয়ে কোনো বিথা কোনো ব্লগ বানায় না। বলতে পারো পার্কটা এখনো রেডি, এখনো কমপ্লিট হয়ে পারেনি পার্কটা, ঠিক না? কাজ চলছে। আপনার কি দরবার বলুন, আপনার কোনো বক্তব্য আছে? দেখা হয়ে গেছে, চলো বাড়ি, চলো বাইরে থেকে দেখে হয়ে গেছে। তোমাদের দেখাবো, এই দেখো হয়ে গেছে, টাটা। কত করে টিকিট? 10 টাকা, 3টা 25। 3টা দাও, 3টা। কানে বেশি শুনি, কোনো প্রবলেম না। যুদ্ধ করছে বে। এটা কি বাইরের দিক থেকে খুলবে? আসুক না হলে ভাঙে টাঙে দিয়া না, এটা দিয়ে না, কিন্তু এই লক লাগা। এটা কি বাইরের দিক থেকে খুলবে? করছি কিন্তু হচ্ছিল না। চলো আগে চলো। আবে জেলখানায় ঢুকছি নাকি? তাহলে বস বলতে পারো আমরা ঢুকে গিয়েছি বর্তমানে অবসর পার্কে। বলতে পারো আমরা পার্কের ভিতরে এন্ট্রি করে নিয়েছি। দেখতেই পারছো এই যে হচ্ছে টিকিট, দেখতে পাবে 25 টাকা করে টিকিট। আর পার্কের এখন বর্তমানে চলছে কাজ, এখনও কাজ পুরোপুরি কমপ্লিট হয়ে পারেনি, যেটা মানে ঢোকা মাত্রই দেখতে পারলাম। ওই সাইডটা তোমাদের কাজ চলছে, এই সাইডটা কি হয়েছে এখনও জানি না, চলো যাওয়া যাক। আর দেখতেই পারছো এই যে সেই মূর্তি বানানো হয়েছে কিন্তু কালার উঠে গেছে। যেটা ভাই, যেটা আমি মানে সকাল বিকাল ভাত খাওয়ার সময় ভিডিওটা দেখি, ভাত খাই এটাকে দেখে। দেখে রাখো
ও প্রথমে বলেছিল যে আমি ব্লগ বানাবো, ক্যামেরা কিনবো, এই কিনবো সেই কিনবো। আমি ওনাকে বলি যে তুমি আগে একটা আইফোন কিনো, আইফোন কিনে তোমার যদি ব্লগ বানাতে ইচ্ছা করে করবে। প্রথম ভাই প্রচুর রিল টিল বানাতো, প্রচুর রিল টিল বানিয়ে ব্লগ মানে হালকা পাতলা ইনস্টাগ্রামে ছাড়তো। এখন বলে না যার কাছে যেই জিনিসটা থাকে সে সেই জিনিসটার মূল্য দিতে পারে না, সেটা হচ্ছে এই মালটা। এখন আইফোন পেয়ে গেছে, কিনে নিয়েছে, এখন কিছু ভিডিও টিডিও বানায় না, বৃথা আইফোন নেওয়ার জন্য। বাহ, একটা জিনিস দেখে ভাল লাগলো, এই পার্কে এমন একটা জিনিস রাখা আছে। বলতে পারো আমরা বর্তমানে আছি অবসর পার্কে। আর দেখতেই পাচ্ছ আমার পেছনে মহাদেবের মূর্তি, যেটা দেখে খুবই ভালো লাগলো যে পার্কে এরকম একটা জিনিস করে। কিন্তু তার সাইডে একটা জিনিস আছে যেটা দেখে একটু খারাপ লাগছে। গণেশের মূর্তিটা রাখা রয়েছে কিন্তু একটু হিসাবে রাখা রয়েছে। ওটা যদি একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখতো তাহলে একটু ভালো লাগতো। হ্যাঁ, ছাতা উপরে দেখাও, বিশেষ করে দারুণ লাগছে পাখিটা পড়ে ভাই। এটা যে দেখছো একটু পরিষ্কার, এর উপরে ছাতা দেওয়ার ব্যবস্থা করো, খুবই ভালো হবে। কেননা ওই জিনিসটা দেখে ভালো লাগলো যে পার্কে একটা তোমার উপরে মহাদেবের উপরে একটা ছাদ করে দিয়েছে, নোংরা টোংরা পড়ে না। কিন্তু এটাও সেরকম একটু ছাতিয়ে বানিয়ে দিও যাতে নোংরা না পড়ে। আর এই হচ্ছে যে চায়না মুরগি, মনে হয় মুরগি, চায়না মুরগি। চাইনার মতন আওয়াজ করছে। আপনি কি বলতে চান? আপনি যে প্রথম বলছিলেন যে আমি ক্যামেরা কিনবো, 360 কিনবো, এই কিনবো, আমি তখন বললাম আইফোনটা কিনো, রিল টিল বানাও। তারপরে এখন কেন ঘুমায় গেলেন হঠাৎ করে? আমার শরম লাগে। শরম লাগে না? ব্রেকআপ হয়েছে? না না, ওরকম কিছুই না। আমার তো মনে হয় ব্রেকআপ হয়েছে। তো করো, কেননা এই জিনিসটা ভিউজের জন্য, বস বলতে পারো আমি ভিউজের জন্য বলছি না, এটা এমনি জাস্ট বলছি যে সত্যি মন থেকে বলছি যে এই দেখো কত নোংরা এর গায়ে পড়ে আছে। দেখো তার উপরে সাদা রং করে দিয়েছে একদম। এগুলো জিনিস অন্তত কমপ্লিট করা ভালো ছিল। কি আমি যে জিনিসটা বললাম খারাপ বললাম? কি ওই যে মূর্তিটা নিয়ে ভালোই বললাম, একদম ঠিক বলেছো। ঠিক আর এটা ছাতা লাগানো বলাই উচিত। দরকার। উপরে ছাতা থাকলে তো ময়লাটা পড়বে না গায়ে। হ্যাঁ, এটা ঠিক। যে এই ইসের ওনার, সে একটু এই ব্যাপারটা দেখো। এটা তোমাকে আমি, পার্কটা খুবই ভালো, টপ লেভেল, এখনও শুরু মানে সব কমপ্লিট হয়নি, কিন্তু এখনই এতটা সুন্দর। আরও তো যখন কমপ্লিট করবে তখন তো আরও ভালো লাগবে। তাহলে বস বর্তমানে আমরা পার্ক ঘুরতেছি, মানে পার্কের সব জায়গায় ঘুরছি। সামনে যাব আমরা, সামনে রয়েছে ঝুল্লু টুল্লু, দেখতেই পারছো। চলো যাওয়া যাক। আমরা এতটাই কি খারাপ যে আমাদের দেখে সবাই দূরে চলে যায়, আমরা যেখানে যাই সবাই আমাদের কাছ থেকে চলে যায়, এতটাই আমরা খারাপ বাজে ছেলে পেলে। চলো যাওয়া যাক। আর এখানে হচ্ছে প্রি ওয়েডিং শ্যুট। চলো এখানে আমরা ঢুকে দেখি আগে। কি তুই ওটা ঝুল্লু খাবি? হ্যাঁ, ওটা রঙ্গি লঙ্গি কি বলে, রামধনুকে উঠবো, তারপরে ব্যাঙের ছাতার নিচে বসবো। এখানে বাচ্চা টাচ্চা সবই দেখা যাচ্ছে। তো বর্তমানে এখন আমরা ঝুল্লু খাতে যাচ্ছি, আর আগে আগে যাচ্ছে দাদারা। আমি এখন ব্লগ করা শিখে গেলাম এটা দিয়ে বেশি করে। চলো আবে না পড়িবে। বাহ, তারা না 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 ঝুল্লু খাও। টিডি ইয়ো বয়, আমাদের হর্ষিত ভাই। এই মুখের ভিতরে ঢুকাস কেন? দারুণ দারুণ শুট হবে। থামো থামো, নাও নাও নাও, তুমি আসো। ভয় করে বে। তাহলে আমাদের বলতে পারো আমরা এখন বেরিয়ে যাব। এখন আমরা আর বেশিক্ষণ থাকবো না। ওটা দেখে তো ড্রিঙ্ক করে নিশ্চিত ওখানে যে। ওই দেখো ড্রিঙ্ক ধূমপান কিছু করতে পারবে না। আসো সবাই ঘুরে টুরে যাও। যাবে না ওই যে ওখানে লিখে দিই। হ্যাঁ, এত সুন্দর জিনিস এখানে হাত দেওয়া মানে, বলছি কাকু এখানে মানে এখনো তো কমপ্লিট হয়ে পারেনি। এটা কয় মাসের ভিতরে তাও কমপ্লিট হবে লাগবে বা এরকম কিছু হতে প্ল্যান বা কি? এটা কেবল এখন শুরু হলো, এখন তো এখন অনেক কিছু বাকি আছে। অনেক কিছু। এটা কয়টা থেকে কয়টা, কটা থেকে কটা চালু থাকে? ওপেনিং 9টা থেকে 6টা। 9টা থেকে সন্ধ্যা 6টা। হ্যাঁ, থ্যাংক ইউ। তাহলে ভিডিও করছি, ভিডিও করছে, এটা কি ছাড়লে অসুবিধা আছে সোশ্যাল মিডিয়া? জানতে পারবে আর কি তুমি। সুবিধা হবে না কোনো। হ্যাঁ,
আর অসুবিধা থাকলে আমরা তোমাদের ফেসটা যেটা মুখটা আছে সেটা না না না, মানে এটা আমরা জানাচ্ছি যারা আরও দূর থেকে, যেরকম আমরা অনেক দূর থেকে আসছি, তারাও জানবে যে এই টাইমে খোলা থাকে, ওই টাইমে বন্ধ থাকে, তাদেরও একটু সুবিধা হবে। তাদের জন্য কি বলতে চাও? আসতে আসতে বলতে চাও যে একটু এসে ঘুরে আসো একটু ঘুরে ফিরে ঘুরে টুরে যাও? যাও। হ্যাঁ কাকু ঠিক আছে, কাকু লজ্জা পাচ্ছে একটু ক্যামেরার সামনে কথা আমি বলবো ভাই অবশ্যই নতুন পার্ক ওপেন হয়েছে, আসো তোমরা ঘুরে টুরে যাও, দেখে যাও। কেননা আমাদের বলতে পারো গাজল আদিনার ভিতরে আরেকটা নতুন পার্ক ওপেন হলো, অবশ্যই নাম না অবসর অবসর ঠিক অবশ্যই অবসর। হ্যাঁ এখানে খাওয়ারও অনেক হবে, হোটেল হবে, এখনো কমপ্লিট হয়ে পারেনি। কমপ্লিট হয়ে গেছে ঘর। এটা কি ঘর তো হয়ে গেছে মানে, হ্যাঁ রেস্ট ওটা দোকান ঘর হবে। ওটা দোকান ঘর ওই যে ওটা, হ্যাঁ ঠিক ঠিক আছে। তাহলে বলতে পারো এটা রেস্টুরেন্ট হবে, ওটা দোকান হবে, মানে বলতে পারো একটা পার্কে ঢুকবে নিলিবিলি তোমার সারাদিন পার হয়ে কিছু যাবে। লাগে আর কি খাবার পেয়ে যেমন যাবে। যে এই যে তোর কি বলে তোর কাকে যেগুলো স্নান টান করে ওয়াটার পার্ক, আউটার পার্ক হ্যাঁ ওরকমই সিস্টেম হবে, স্নান টান করবে, হুম রাও থাকবে, ব্রিজ থাকবে, বিভিন্ন রকম থাকবে। অনেক রকমের, এখনো 3-4 মাস। হ্যাঁ, ওরকমই হবে। ঠিক আছে। হুম আর আমাদেরকে পার্কে আসলে কিন্তু দারুণ লাগলো। হুম না জায়গাটা দেখে অনেক লোক জায়গাটা বলছে- দেখে ভালো লাগছে। জায়গাটা দেখে অনেক লোক বলছেন যে না জায়গাটা খুব সুন্দর জায়গা। একটু টাইম মেনটেন করার জায়গা, ঠিকই ওটাই হচ্ছে কথা ভাই। এখানে তাহলে কাজ করছো কত? যেটা শুনতে পারলে 3-4 মাস বাকি আছে পার্কটা ওপেন হতে।